বর্তমান সময়ে রাজনীতিতে আলোচিত দলের নাম জামাত ইসলামী। বিভিন্ন জরিপে এখন উঠে আসছে দলটি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ডাকসু ও জাকসু নির্বাচনে শিবিরের ভূমিধস বিজয়ের পর জামাতকে নিয়ে নতুন কৌতূহল শুরু হয়েছে বিভিন্ন মহলে। এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এই সময়। ভারতীয় সাংবাদিক অনুমিত্র চট্টোপাধ্যায়ের বিশেষ প্রতিবেদন পূর্বের হওয়া পর্ব ৩ ইসলামী জোট গড়ে জয়ী হতে পারবে জামাত শিরোনামে এ নিয়ে নানা বিশ্লেষণে উঠে আসে। সাক্ষাৎকারে বাংলাদেশে কাজ করে আসা মার্কিন কনসুলেটের এক কূটনীতিক জামাতে ইসলামীকে আমেরিকার পছন্দের কারণ উল্লেখ করেন। তবে সংবাদ মাধ্যমটি ওই কূটনীতিকের নাম উল্লেখ করেনি। সংবাদ মাধ্যমটি ওই কূটনীতিকের কাছে জানতে চেয়েছিল, বাংলাদেশে জামাত ইসলামী কেন এত প্রিয় আপনাদের কাছে। জবাবে তিনি অনেকগুলো কারণ দেখিয়েছিলেন। ১. তাদের নেতারা উচ্চশিক্ষিত, বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল। ২. তাদের আচরণ ম্যানার্স খুব ভদ্র সভ্য, কথা বলা যায় তাদের সঙ্গে। ৩. তারা ফেলে আসে ইতিহাসের কোনো একটি সময়ে ভিন্ন পদক্ষেপ, এর কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত ও মানবাধিকার বঞ্চিত। ৪. জামাত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে। ৫. ইসলামী শক্তি হলেও জামাত তালেবানের মতো পিছিয়ে পড়া নয়, বরং প্রগতিশীলই বলা যায়। যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে শাসন ক্ষমতায় আসুক জামাত। অনেক দশক ধরেই তাদের এই চাওয়া। এ নিয়ে তাদের লুকোছাপা বিশেষ নেই। সেই মার্কিন কূটনীতিক বলেন, যে দেশে ৮০ থেকে ৮৫% মানুষ মুসলমান, সেখানে জামাত যদি সরকারে আসে ক্ষতি কি? তারা শৃঙ্খলাবদ্ধ দল, তাদেরও উচিত একবার সুযোগ পাওয়া। কি আছে, ফেল করলে মানুষ সরিয়ে দেবেন।